হাওয়া সত্যি খুব গরম। একদিকে ভোটের উত্তাপ চরমে, আরেকদিকে পাল্লা দিয়ে পারদ চড়ছে গরমে। দুয়ের জাঁতা কলে জনতার ত্রাহি ত্রাহি অবস্থা। মিটিং মিছিল চলছে একদিকে, অন্যদিকে রাস্তায় বেরিয়ে আম আদমি ঘামে ভিজে একাকার। হাওয়া অফিসের পূর্বাভাসও খুব একটা সুখবর দিতে পারছে কোথায়। দিন কয়েকের স্বস্তির খবর পাওয়া যাচ্ছে বটে, কিন্তু সেটা দীর্ঘমেয়াদী নয় একেবারেই। ভোট এখনো শুরুই হয়নি। প্রথম পর্বের ভোট 19 এপ্রিল, চলবে 1 জুন পর্যন্ত। গরমের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করতে হবে নেতা নেত্রীদের, সঙ্গে লড়াই চলবে আম জনতার। ভোটে আর রোদে হাওয়া খুব গরম। আজকে টিভি 9 স্পেশাল শুরু করছি আপনাদের সঙ্গে, আমি মঞ্জিরা। এপ্রিল থেকে জুন 4 মাস দেশ জুড়ে তাপপ্রবাহের দাপট চলবে। আগে ভাগেই সতর্কবাণী শুনিয়েছে মৌসম ভবন। এই 4 মাসের মধ্যে 3 মাস ধরে দেশে ভোট। সোজা কথায় ভোটে গরমের সন্ত্রাস চলবে। পূর্বাভাস মিলিয়ে গরমের দাপট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মার্চের শেষেই 40 ছুঁয়ে ফেলেছে বাঁকুড়ার তাপমাত্রা। এপ্রিলের শুরুতে পশ্চিমাঞ্চল জুড়েই তীব্র গরম। আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার পর্যন্ত গরম আরও বাড়বে। আরও অন্তত 2-3 ডিগ্রি বাড়বে তাপমাত্রা। বাঁকুড়ার তাপমাত্রা পৌঁছে যেতে পারে 42 ডিগ্রি সেলসিয়াসে। পুরুলিয়ার তাপমাত্রা পৌঁছতে পারে 41 ডিগ্রি সেলসিয়াসে। আসানসোলেও 41 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছানোর সম্ভাবনা। বীরভূমের তাপমাত্রা পৌঁছতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসে। কলকাতার কাছে দমদমেও তাপমাত্রা 40-এর ঘরে পৌঁছে যেতে পারে। উপকূলে ঘামিয়ে নাকাল করবে আর্দ্রতা। কেন এত গরম? তাপপ্রবাহের প্রধান কারণ হচ্ছে আমাদের এই এরিয়াতে উত্তর পশ্চিম ডাইরেকশন থেকে হাওয়া আসছে। এবারে ভাবুন, পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম দিক থেকে যদি হাওয়া আসছে, মানে ওই হাওয়া সমস্ত কন্টিনেন্টের উপর দিয়ে আসছে, মানে গরম কন্টিনেন্ট, এটা একটা কারণ। আর দ্বিতীয় কথা হচ্ছে বে অফ বেঙ্গলতে যে অ্যান্টিসাইক্লোনটা থাকে, যেটা কিনা একটা প্রধান মস্ত বড় ভূমিকা পালন করে টু পাম্প দ্য ওয়াটার ভেপার টুয়ার্ডস দ্য সাউথ বেঙ্গল, ওটা কিন্তু ইট ইজ নট অ্যাট অল লোকেটেড অ্যাট এ ফেভারেবল পজিশন। প্রশ্ন একটাই, স্বস্তি মিলবে কবে? কিছুটা হলেও সুখবর শুনিয়েছে আবহাওয়া দফতর। রবিবার তাপপ্রবাহের আশঙ্কা কম। শনিবার পর্যন্তই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা। খাস কলকাতায় তাপপ্রবাহের আশঙ্কা নেই। রবি সোম রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস। রবিবারের পর 3-4 ডিগ্রি কমবে তাপমাত্রা। 6 তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। থান্ডারস্টর্ম উইথ লাইটনিং কিন্তু আছে আপনার দক্ষিণবঙ্গে। 6 তারিখে আমরা থান্ডারস্টর্ম উইথ লাইটনিং আমরা প্রেডিক্ট করছি, আমরা অ্যান্টিসিপেট করছি দুটো, মেদিনীপুর, ওয়েস্ট বর্ধমান এবং পুরুলিয়াতে। 7 তারিখে একটুখানি অনেকখানা বেশি জায়গা জুড়ে পাচ্ছি আমরা আর কি, ঝাড়গ্রাম, মেদিনীপুর, দুটো 24 পরগনাতেও পাচ্ছি। বৃষ্টির নেচারটা কিন্তু সব ওই থান্ডারস্টর্ম জাতীয়, থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, ঝোড়ো হাওয়া 30-40, কখনো 40-50 অবশ্য। সোমবার এক ধাক্কায় তাপমাত্রা অনেকটা কমতেই পারে, তবে যা কমবে সবই সাময়িক। চৈত্র শেষে আবার হানা দিতে পারে প্রবল গরম। মে জুন তো পড়েই থাকলো। সোজা কথায় গরমের ট্রেলার সবে শুরু, পিকচার অভি বাকি হ্যায়। বুঝতে পারলেন আগামী প্রায় 3-4 মাস আমাদের জন্য কি অপেক্ষা করে আছে? একদিকে প্রচন্ড গরম, আর তার মধ্যেই লোকসভা নির্বাচন। আমাদের রাজ্যে 7 দফায় ভোট শেষ হবে 1 জুন। ভোটের গোটা পর্বটাই তীব্র গরমের মধ্যে হবে, আর নেতা নেত্রী থেকে কর্মী সমর্থক বা ভোটার সবার কাছে এটা বড় চ্যালেঞ্জ। নেতা নেত্রীরা কি বলছেন গরম নিয়ে, কি বার্তা দিচ্ছেন তাদের সমর্থক ও কর্মীদের জন্য, শুনুন। উত্তর থেকে দক্ষিণ রাজ্য জুড়ে ভোটের উন্মাদনা চরমে উঠতে শুরু করেছে। 19 তারিখ উত্তরবঙ্গের 3 কেন্দ্র দিয়ে ভোট শুরু হবে এ রাজ্যে। বৃহস্পতিবার কোচবিহারে প্রচার করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এলো গরমের কথা। এমন সময় ইলেকশন হয় আমাদের, যে আমাদের দুর্ভাগ্য, এই সময় আকাশে রোদ থাকে ভীষণ বেশি, গরম থাকে বেশি, ঝড় থাকে বেশি, পানীয় জলের প্রবলেম থাকে বেশি। আবহাওয়া যে খেল দেখাচ্ছে তাতে নেতা নেত্রীদের চিন্তা কিন্তু ক্রমশ বাড়বে। প্রচার করতে হবে, জনতার দরজায় দরজায় যেতে হবে, মিটিং মিছিলও করতে হবে, কিন্তু মাথার ওপর এই প্রখর রোদ নিয়ে ভোট যুদ্ধের লড়াইটা যে কতটা কঠিন সেটা বলে দেওয়ার প্রয়োজন হয় না।
পাশাপাশি এমন অনেক প্রার্থী আছেন যাদের যথেষ্ট বয়সও হয়েছে। কি করবেন তারা? আমরা কথা বলেছিলাম প্রার্থীদের সঙ্গে। কেউ বলছেন জনতার ভালোবাসাই এই গরমে মাঠে নামার সাহস দিচ্ছে, কেউ বা কর্মীদের টিপস দিচ্ছেন গরমে সুস্থ থাকবেন কিভাবে। গরম প্রচণ্ড এবং গরম বাড়ছে আরও। এই গরমের মধ্যেই আমরা প্রচার করছি, আমি তো না, আমরা সবাই প্রচার করছি। হয়তো আমাকে রোজ বেরোতে হচ্ছে, আমাদের বাকি কর্মীরা হয়তো তাদের কোনো দিন একটু ফাঁকা থাকতে পারে, কিন্তু তাদেরও রোজ বেরোতে হচ্ছে। এর সবচেয়ে বড় টোটকাটা হচ্ছে মানুষের প্রতি দায়বদ্ধতা। মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে। সেই মানুষ তার নিজের বাঁচার জন্য, তার নিজের এগিয়ে চলার জন্য যে লড়াই করছেন, আমরা মানুষের সেই লড়াইকে উৎসাহিত করছি, সঙ্গে থাকছি, এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছি। ফলে আসল টোটকা হচ্ছে মানুষ। জল খান বেশি করে। সাধারণত মানুষ কি করে, মিষ্টি খায়, কোকাকোলা খায়, কোনো অপ্রাকৃতিক জিনিস খাবেন না, কেমিক্যালস নেবেন না। ডাব খান, ডাবের দাম বেশি। লেবু জল খেতে পারেন, নুন লেবু মিশিয়ে, চিনি হালকা দিয়ে। তো আর সাদা জল, ঠান্ডা জল, ফ্রিজের জল খাবেন না, সাদা জল খান যথেষ্ট। শরীর থেকে যে ঘাম বেরিয়ে যাচ্ছে, নুন বেরিয়ে যায়, অল্প নুন দিয়ে খান, তাতে শরীর ভালো থাকে। আমরা কথা বলেছিলাম চিকিৎসকদের সঙ্গেও। ভোটের যুদ্ধে নেতাদের জন্য কি পরামর্শ তাদের? প্রার্থী হবেন তারা এক হাতে হাত নাড়ুন আর এক হাতে ফল খান। আর তারা তো জানছেই ভালো করে, বা তারা জানেনি কত গাছ কাটা হয়েছে, কত পুকুর ভরাট করা হয়েছে, তারপরে তারা ভোট চাইবেন এই তাপমাত্রায়। তাদেরও তো ভোগান্তি আছে, হয়তো 5 বছর বাদে হয়, হয়তো 5 বছর নাও হতে পারে, 4 বছর বাদে হতে পারে। কিন্তু এইটা তারা তো আর কিছু এটা বুঝছে না। কিন্তু তাদের ক্ষেত্রেও বলবো, তারাও সাবধানে থাকুন, ফলমূল খেয়ে থাকুন, আর ছাতা নিয়ে থাকুন। আর অনেকে আবার 65 ঊর্ধ্ব আছে, 60 ঊর্ধ্ব আছে, তারা যেন হাঁটতে না যান। ওই হাঁটতে গেলে কিন্তু বিপদ আসতে পারে। তারা গাড়িতে চড়ুক, এমনি তারা গাড়িতে চড়েন, নির্বাচনের সময় আরেকবার গাড়িতে চড়বেন, মানুষ তাদের দেখবে, আমরা তাদের দেখে খুশি হব, এটাই হচ্ছে ব্যাপার। চিকিৎসক মহল খুশি নয় একেবারেই। তারা প্রশ্ন করছেন নেতা নেত্রদের ভূমিকা নিয়ে। ভোট প্রচারে অনেক কথা থাকলেও কেউ পরিবেশ নিয়ে কথা বলেন না কেন? প্রশ্ন তুলছেন কিন্তু এই চিকিৎসকরাই। প্রশ্ন তুলছেন তরুণ প্রজন্মের ভোটাররাও। পরিবেশ ধীরে ধীরে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এ বিশ্ব বাসযোগ্য থাকছে কিনা তা নিয়েই যখন দুনিয়া তোলপাড় হচ্ছে, তখন কেন দেশের ভোটে পরিবেশ একটা ইস্যু হবে না, হচ্ছে না? কয়েকদিন আগের কথা, গার্ডেন রিচে বহুতল ভেঙে 10-এর বেশি মানুষের মৃত্যু হয়। অনেকেই অভিযোগ করেছেন পুকুর বুজিয়ে বহুতল তৈরি হচ্ছিল। এই অভিযোগটা নতুন নয়, গোটা রাজ্যে এমন একাধিক অভিযোগ ওঠে। পাশাপাশি আছে গাছ কাটার অভিযোগও। জলাভূমি ভরাট, গাছ কাটা, অপরিকল্পিত নগরায়নের মতো বিষয়গুলো প্রতিদিন পরিবেশকে একটু একটু করে খুন করে চলেছে। বিশেষজ্ঞদের মতে এটাও দিন দিন গরম বাড়ার অন্যতম কারণ। কিন্তু এই নিয়ে কোনো দল তাদের প্রচারে একটা কথাও বলে না। বেশ কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলি আমরা, কি বলছেন তারা। আমি তো অবাক হই না। ভোট যারা প্রচারে বেরোন তারা খালি তাদেরকে ভোট দেওয়ার কথাটাই বলেন, আর যেগুলো বলেন তার কতটা কি হয় আমার জানা নেই। আমরা প্রত্যেকেই চাইব ওনাদের মনে করিয়ে দিতে যে আমরা সবাই কিন্তু এই পৃথিবীতে থাকব। হ্যাঁ, আমাদের সবাইকেই থাকতে হবে। আমরা যদি পৃথিবীর যত্ন না নিই তাহলে কিন্তু এক সময় এই গরমকালই থাকবে আর শীতকাল থাকবে না। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা যখন এই বিশ্ব পরিবেশ দিবস এইসব অনুষ্ঠান করি, তখন এই মন্ত্রী, সেনাপতি, রাজনৈতিক নেতা তারা গলা কাঁপিয়ে শির ফুলিয়ে অনেক কথা বলেন এই পরিবেশ দূষণ নিয়ে। কিন্তু অ্যাকচুয়ালি তাদের কারোরই এইটা এজেন্ডার মধ্যে নেই। এই যে টোটাল ব্যাপারটা, এরা যে কেউ জানে না তা না, কিন্তু এই এনার্কিটা রাখতে পারলে এদের লাভ আছে, অর্থনৈতিক লাভ, খুব পরিষ্কার কথা আর কি। সুতরাং যে পন্থীরাই ক্ষমতায় আসুন, এটা আমার ধারণা, তারা কিন্তু এই প্র্যাকটিসটাই কেউ একটু মোড়ক দিয়ে সফট ওয়েতে, আর কেউ কেউ খুব হার্ড ওয়েতে, কাউকে মানি না, যেমন এখন হচ্ছে আর কি। তারা কিন্তু একই প্রসেস প্র্যাকটিস করে। আমরা কথা বলেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল স্টাডিজের অধ্যাপক তরিত রায়চৌধুরীর সঙ্গেও। তার মতে জেনে শুনে চুপ থাকতে হচ্ছে সবাইকে। অনেক কিছুর সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয়। সুতরাং তারা এই সত্য কথাটা জানেন। হ্যাঁ, কোনো হয়তো জায়গায় ইস্তাহারে একটা লেখা থাকে, কিন্তু এটার
আলটিমেট ফোকাসটা কিন্তু হয় না। এবং ভোটের আগে ভোটের পরে যেটা করা উচিত প্রকৃতিকে বাঁচানোর জন্য, যেটা করা দরকার, সেটা কোনো লেভেল থেকেই করা হয় না আনফর্চুনেটলি। পরিবেশ নিয়ে পড়াশোনা করছেন এক ঝাঁক তরুণ তরুণীও, তারা ভোটারও বটে। কি বলছেন তারা? ভোট পাবো কি পাবো না, সেখান থেকে নিজের কতটা কি লাভ লোকসান হবে, আমরা সেটা ভাবতে গিয়ে পরিবেশের ভালোটা বা নিজেদের আলটিমেট ভালোটা হয়তো ভুলে যাচ্ছি। এত আন্দোলন, এত কিছু, কোথায় সেগুলো? মানে আলটিমেটলি ঠিক ভোটের সময়গুলোতেই যেন সেগুলোর প্রচারটা বাড়ছে, আর তারপরে আন্দোলনগুলো কিছুদিন পরে থিতিয়ে যাচ্ছে। এখন দুয়ারে দুয়ারে কিছু যেই আসছে, যে এখন কেমন চলছে কেমন না চলছে, এটা সারা বছরের জন্য খুব প্রয়োজন। তো আমরা জনপ্রতিনিধিদেরকে এটাই বলবো, যেন শুধু ভোটের সময় না, ভোটের পরেও যেন তারা এই ব্যাপারটা ভাবনা চিন্তা করে দেখেন। গনগনে সূর্যের তেজকে সাক্ষী রেখে ভোট প্রচার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন বিভিন্ন রাজনৈতিক দলের ভোট প্রার্থীরা, অসুস্থ হচ্ছেন ভোট কর্মীরা। তবুও কেন শাসক হোক বা বিরোধী, কারুর প্রচারেই পরিবেশ নিয়ে খুব একটা শব্দ খরচ হয় না। আসলে একটা কথা আমাদের আমাকে আপনাকে বুঝতে হবে, নিজেদের ভালোর জন্য প্রশ্নটা নিজেদেরই তুলতে হবে, নিজেদের আশপাশটা নিজেদের ঠিক রাখতে হবে। কারো ভরসায় থাকলে কি হতে পারে সেটা দেখতেই পারছেন। তাই নিজেরাই আওয়াজ তুলুন, TV9 বাংলা বলছে। তাহলে সবাই বাধ্য হবেন সতর্ক হতে। তবে আপাতত যে পরিস্থিতি, সেটা নিয়ে সতর্ক হতে হবে সবাইকে। গরমে কি করবেন আর কি করবেন না, সেটা বুঝে নেওয়া খুব প্রয়োজন। বেজায় গরম, নেতাদের প্রচারে জল, ওআরএস সঙ্গী, কেউ মাথায় টুপি পরছে, কেউ চোখে সানগ্লাস, কিন্তু প্রচারে কাটছাট নেই। এবারের ভোটে হেভিওয়েট কেন্দ্র তমলুকের 2 প্রার্থীর সঙ্গে কথা হলো আমাদের। প্রচারে কোনো কাটছাট নেই, গরম সঙ্গে নেই, কাজ চলবে তাদের। না আমার মাথায় টুপি আছে, না আমার চোখে সানগ্লাস আছে, না কিছু আছে। আজকে রুমালটাও নিয়ে বেরোতে ভুলে গেছি, ফলত এই করেই আমাকে এখন ঘামটা মুছতে হচ্ছে। আমরা 365 দিন রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি। প্রচার অভিযানে কাটছাট তো হচ্ছেই না, বরং আমার খানিকটা দেরি হয়ে যাওয়া, এই রোদের মধ্যেও আমি ঘুরতে পিছপা হচ্ছি না, এই গরমকেও ডিফিট করছি। কালকে বহু ইন্টেরিয়ারে গিয়েছিলাম, আজকেও হয়তো যাবো, যেখানে যেখানে এনারা বলবেন যেতে। ভোটের মরশুম, তাই কাজে ফাঁকি দেওয়ার উপায় নেই। সাধারণ জনতার অবস্থাও এক। গরম পড়েছে বলে কাজকর্ম বন্ধ করে তো বসে থাকা যাবে না, কাজ করতেই হবে। কিছুটা সতর্কভাবে দিন কাটাতে হবে, আর বাড়ির ছোটদের সাবধানে রাখতে হবে। এই গরমে কি করবেন কি করবেন না, উপায় বাতলে দিচ্ছেন চিকিৎসকরা। যেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে বাচ্চাকে প্রচুর পরিমাণে জল খাওয়াবেন, ফলের রস খাওয়াবেন, আর দুপুরবেলা গরমের মধ্যে বাচ্চাকে বাড়ির থেকে বের করবেন না, বিশেষ করে 12টা থেকে 3টে 4টে পর্যন্ত। নির্বাচনে প্রার্থীরাও ঘুরছেন, প্রার্থীদের সাথে তাদের যারা সমর্থন তারাও ঘুরছেন, তারাও কিন্তু সাবধানে থাকবেন, তারাও কিন্তু প্রচুর জল খাবেন। আমরা তো বাইরের আবহাওয়াটাকে পরিবর্তিত করতে পারবো না, তাহলে সতর্ক আমাদেরই হতে হবে। আমাদের জল খাওয়ার পরিধিটা বাড়াতে হবে, আমরা ছাতার ব্যবহার করব, জলের বোতল সঙ্গে রাখতে হবে, রাস্তার জল যতটা সম্ভব অ্যাভয়েড করাই বেটার, একটু লাইট জামাকাপড় পরতে হবে। এগুলো করলে আমরা মনে হয় যে এটার থেকে বাঁচতে পারবো সেটা বলতে পারছি না, কিন্তু অ্যাটলিস্ট কিছুটা হলেও সেখান থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারবো, এটুকু বলা যায়। এখন আর আমাদের পক্ষে গরম নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। গরম বেড়েছে বলে কাজকর্ম ছেড়ে বাড়িতেও বসে থাকা যাবে না। তাই যতটা সম্ভব সাবধানে থাকার চেষ্টা। আমাদের ভালো আমাদেরই বুঝতে হবে যে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।